তাশি আর আমি বার্থডে শেয়ার করি সেম ডেটে আমাদের জন্মদিন, বাট অনেকে বলেছে লাঙ্গুর থাকলে নাকি বেসিক্যালি বাদর আসে না। জানি না কেন ভেজ খাচ্ছি, কারণ রাতের বেলা এমনিতেই ইনভিটেশন আছে, তখন নন ভেজই খাওয়া হবে। ফাইনালি ও কেক বেকিং স্টার্ট করেছে। তোমার বেকিং স্টুডিওটার নাম কি? আমারটা হচ্ছে বেকিং অ্যাফেয়ার্স বাই ডিস্যাল। রিমোর হাতে দেখো তুলসী বেদিটা রয়েছে। আমাদের তুলসী গাছটা না একদম শুকিয়ে গেছে। আর এটা হচ্ছে তাশির গিফট। সো কিউট। চলে এসেছি রেডি হয়ে আমরা এখন পল্লবীদের সোসাইটির সামনে, আর সিতুনারাও মাত্র ঢুকলো কেক নিয়ে। আরে বাবা কি সুন্দর লাগছে, দেখো ফ্লোরাল থিমে ওকে দেশটা কি সুন্দর লাগছে। সবাই এখানে আছে, দেখো তোমার ফ্রেন্ডসরা সবাই আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমরাও বাচ্চা হয়ে যাবো কিন্তু। বেশ কাঁচা কাঁচা পেঁয়াজ খাচ্ছে মেয়েটা, ঝাল লাগবে তো। আর আগামীকাল হলো অর্পিতা আর প্রকাশের অ্যানিভার্সারি। লেমন গুড মর্নিং। আজকে সকাল সকাল কোনো লেমন টি নেই, এটাতে আছে মিল্ক টি। হ্যাঁ, একদমই মানাচ্ছে না জিনিসটা। দুধ চায়ের মধ্যে একটু লেবু দিয়ে দেখো তো কেমন হয় খেতে। তুমি খাও, কিন্তু আমার এই কাপটাতে চাটা খেতে মজা লাগছে। আর আজকে জানি না কেন ফ্যান্সি চা বানানো হলো, এমনি জাস্ট ফর কি ফ্যান্সি আছে এটাতে? দুধ চাটা। দিস ইজ জাস্ট লাইক এনি আদার চা উইথ আ লেয়ার অফ শর অন টপ। দুধ চাটা আমাদের বাড়িতে ফ্যান্সি হয়, আমরা খাই না জেনারেলি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে হলো শনিবার, আরো একটা সপ্তাহের শেষ অলমোস্ট। এই সপ্তাহটার মধ্যে খুব খাপছাড়া ভিডিও করেছি তোমাদের সাথে, বা তোমাদের সাথে ওরকমভাবে রেগুলারলি এসে গল্পও করতে পারিনি। তবে আজকে আবার বলবো না কোনো প্ল্যান আছে, আজকে বেসিক্যালি তাশির জন্মদিনের সেলিব্রেশন আছে। তো যদিও যারা তোমরা আগে থেকে ফলো করছো তোমরা জানবে যে তাশি আর আমি বার্থডে শেয়ার করি সেম ডেটে আমাদের জন্মদিন, বাট আই থিঙ্ক শ্রীতনু পল্লবীর উইকডেজ মাঝখানে পড়ছে। কবে পড়েছে? 12 তারিখ বৃহস্পতিবার স্যাটারডে, সরি কি বলছি আমি, স্যাটারডে 12 তারিখ, মার্চের 12 তারিখ পড়েছে হলো বৃহস্পতিবার। তো সপ্তাহের মাঝখানে দেখে এবার এই আজকে এই জন্মদিনের সেলিব্রেশনটা আজকে হয়ে যাচ্ছে। বাকি ওরা নিজের মতো করে সেলিব্রেট করবে যখন করবে। তুমি কি করবে তোমার বার্থডেতে? তোমার তো বার্থডে উইক স্টার্ট হচ্ছে, বৃহস্পতিবার অলরেডি বার্থডে গিফট পেয়ে গেছে, বার্থডে উইক স্টার্ট হলো। কিন্তু সত্যি কথা বলতে আমি আর কিচ্ছু প্ল্যান করিনি। আর প্ল্যান করতে হবে না। আই এম ওল্ড এনাফ নট টু প্ল্যান বার্থডে পার্টিজ। I am old enough not to plan birthday parties. It's okay. না আমরা অফ ক্যামেরা ডিসকাস। না কিছু বার্থডে পার্টি না। আমরা ধরো থার্সডেতে দুজনেরই অফিস আছে, দুজনেই অফিসে যাব, কোনো ছুটি ছাটা নিচ্ছি না। কিন্তু অফিসে পরে কিছু তো একটা করব। কি আর করব, কোনো একটা খানে যাব, খেতে যাব। এই কি এর থেকে বেশি আর কি হবে? কেক কাটবে না? I don't want to. দুপুর 12:15 বাজে, বাইরে রোদের এই অবস্থা, ওয়েদার একেবারেই গরম, প্রচণ্ড গরম পড়ে গেছে ব্যাঙ্গালোরে। তার সাথে সাথে আজ ফর সাম রিজন স্যাটারডে সানডে করে না বাদরটার একটু দেখা কম পাওয়া যায়। আর এখন দেখা কম পাওয়ার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি। রিনির কথা বলছি না, এই যে সামনে যে একটা বাদর, সামনে যে একটা লাঙ্গুর রাখা, তো আমরা এটা অ্যামাজন থেকে একটা লাঙ্গুরের কাট আউট অর্ডার করেছি। অনেকে বলেছে লাঙ্গুর থাকলে নাকি বেসিক্যালি বাদর আসে না। আর তুমি এখনই এমন জায়গায় দাঁড়িয়ে আছো যে বোঝা যাচ্ছে না আমি তোমার কথা, এই লাঙ্গুরের কথা বলছি না এই লাঙ্গুরের কথা বলছি। যাই হোক, এটা অ্যামাজন থেকে কাট আউটটা আনানো করিয়েছি, 200 টাকার মতো পড়েছে। এটা এখানে রেখেছি, জানি না এটা কতটা এফেক্টিভ হবে, বাট লেটস সি। যদি এটাতে বাদরটা আসা একটু কম হয়, উৎপাতটা কম হয়। এই বাগানেও এখন প্রচণ্ড উৎপাত করা শুরু করেছে। আমাদের বেলি গাছে, ও মা, বেলি গাছে কুড়ি এসেছে। তা আমাদের বেলি গাছের 2-3টা ডাল ভেঙে দিয়েছে। এই যে দেখো, এই যে এখানে ডাল ভেঙেছে, এদিক থেকে ডাল পাতা ছিঁড়েছে, তো বেলি গাছগুলো নষ্ট করেছে। প্লাস আমাদের এই জবাটা আর বেঁচে ওঠে নেই, এই গাছটাও আর বেঁচে ওঠে নেই, যেগুলো নষ্ট হয়ে গেছিলো। এখানে বোগানভেলিয়াতে বেশ সুন্দর ফুল ধরেছে। এটা একটা ছোট্ট ডাল আমি প্রায় 2 বছর আগে একটা এখানে লাগিয়ে দিয়েছিলাম। আমাদের এই লাল বোগানভেলিয়াটার থেকে কেটে লাগিয়েছিলাম, এখন এটাতে একদম ভরে ফুল হয়েছে। বাকি মোটামুটি গাছগুলো ঠিক আছে, এখন আর আমরা এগুলো নিয়ে মাথা ব্যথা নিচ্ছি না। এগুলোকে পরে আস্তে ধীরে, হয়তো মেবি নেক্সট মান্থ আস্তে ধীরে এগুলোকে সব ঠিকঠাক করব। তো এটা হচ্ছে বাগানের সিচুয়েশন, এটা হচ্ছে বাদরের সিচুয়েশন, এটা হচ্ছে বাইরে ওয়েদারের সিচুয়েশন।
খালি যেটা সিচুয়েশনের খবর পাত্তা নেই সেটা হচ্ছে রান্নার। দুপুরে কি খাওয়া দাওয়া হবে সেটার কোনো আতাপাতা নেই। রিনি আর আমি দুজনেই দুজনকে ঠেলে যাচ্ছি, তুমি করবে তুমি করবে তুমি করবে তুমি করবে। তবে না, আমি যাচ্ছি। আজকে একদম সিম্পল রান্না বান্না হবে, যেহেতু ভেজ। জানি না কেন ভেজ খাচ্ছি, কারণ রাতের বেলা এমনিতেই ইনভিটেশন আছে, তখন নন ভেজই খাওয়া হবে। বাট রিনির কথা হচ্ছে যে না, ভেজই করি। তো ঠিক আছে, বাড়িতে আছে যখন ভেজই হবে। মোস্ট লাইকলি পালক পনির বানাবো, আর সাথে একটু ভাত বানিয়ে নেবো, বা কিনোয়া বানিয়ে নেবো। ভাতই বানাবো, ভাত বানিয়ে নিই না, ভাত আছে, ওটাকে একটু ভেজে ফেলি। তো এনিওয়ে, আর রিনি এখন ঢুকেছে ব্রেকফাস্ট। হ্যাঁ, আজকে ব্রেকফাস্টই করলাম না আমরা। এখন 11:15টার সময় আর কি ব্রেকফাস্ট হবে, ঝটপট করে ই করে নিই। তার সাথে সাথে রিনির আজকে খুব ইচ্ছা ছিল একটু ম্যানিকিওর পেডিকিওর করাবে, একটু ফেশিয়াল না, ক্লিন আপ করাবে। তো আরবান কোম্পানিতে বেচারি চেষ্টা করলো, বাট সব স্লটস বুকড। কালকের জন্য কিছু স্লটস আছে, মানডেতে আমরা ইয়েস ম্যাডামও চেক করলাম, হলো না। যেটা হয়ে গেল তার মাঝখান দিয়ে রিনি যেহেতু বুকিং করছিল, আমি ভাবলাম যে আমিও একটু তখন রেস্ট করে আমিও একটা কিছু করিয়ে নেবো। তা আমি ডাকিয়েছি, আমারটা বুকিং হয়ে গেছে। রিনি যার অ্যাকচুয়ালিতে ইচ্ছা ছিল তারটা আর কিছুই হলো না। আজকে একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা অনেক দিনের ও বাবা, অপেক্ষায় ছিলাম আমরা। ডেইজিটা এত Wow! সুন্দর লাগছে। এটা তো দারুণ। এটা আমি বুক করলাম আগেই। সব হাফ হাফ হবে, সব হাফ হাফ হবে। তো তোমাদের হয়তো মনেই আছে, সঞ্জনাকে আমাদের বাড়িতে এসেছিল, আই থিঙ্ক জন্মাষ্টমী ছিল। হ্যাঁ, জন্মাষ্টমীর দিন এসেছিল। তারপরে ওর কেক বেকিং এর প্রচুর গল্প আমরা শুনেছিলাম। তো ফাইনালি ও কেক বেকিং স্টার্ট করেছে। তোমার বেকিং স্টুডিওটার নাম কি? আমারটা হচ্ছে বেকিং অ্যাফেয়ার্স বাই ডিস্যান। বাহ, এখানে ডিটেলস গুলো আমি দিয়ে দেবো পাশে। হ্যাঁ, please পাশে তুমি আমাকে details প্লিজ গুলো ডিটেলস গুলো দিয়ে শেয়ার মানে করো। আপাতত এই ডিটেইলস গুলো দেখাও। একটা শুধু কি না, না, কেক এটা খুব পাঠিয়েছে, সব সুন্দর। চকলেট। এটা দিস লুকস সো প্রিটি। এটা হচ্ছে ব্রাউনিজ, আর এটা হচ্ছে কাপ কেকস, ইনসাইড চকো ফিলিং। এই দুটোই চকলেট ফ্লেভার, যে কোনো ফ্লেভার হয়ে যাবে, বাট আমি পার্সোনালি চকলেটটা আমার খুব পছন্দের, তাই আমি চকলেট ফ্লেভারই কোনো কোনো মানে চকলেট খাবে, চকলেট খাবে, আমি ওকে বলতেও পারি না, চকলেট আমার পছন্দ, ডার্ক চকলেট স্পেশালি চকলেট আমি পছন্দ। ডার্ক চকলেটে খুব করি। সুন্দর। মানে আমার যেটা ভালো লাগছে, ফিনিশিংটা এত সুন্দর না। জেনারেলি দেখো হোম মেকার অনেকেই করে, বাট হ্যাঁ। ফিনিশিংটা অনেক না ম্যাটার করে না। হ্যাঁ, মানে হ্যাঁ, তাতে দেখে সত্যি খুব এবার সুন্দর। খেয়ে টেস্ট করে বলো। এই দুটো এগলেস আছে, ঠিক আছে? আচ্ছা। আর এটা হচ্ছে উইথ এগ। ঠিক উইথ আছে। এগও হয়ে Brownie যাবে। নাকি? হ্যাঁ, ব্রাউনিজ উইথ এগ আছে। আর যদি তোমার এগলেস চাই উইথ এগ, সবকিছু অ্যাভেলেবেল, আর কাস্টমাইজেশনও অ্যাভেলেবেল। Very দারুণ। nice। এটা খুব দরকার। নাও আই নো ছিল। কোথা থেকে বার্থডে কেক আসবে। আমি তো আমার এটা মাথাতেই ছিল। এইটা তো বার্থডে উইক স্টার্ট হলো এর জন্য। ও হ্যাঁ, এই যে বার্থডে বয় রয়েছে। হ্যাঁ, বার্থডে আছে, উইশ করে দাও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আজকে আমাদের অনেক আড্ডা হলো, আর লাঞ্চে অ্যাজ ইউজুয়াল দেরিও হয়ে গেছে, কারণ কি আমরা সবাই এত গল্প করতে লেগে গেছিলাম এই সময়টাতে। সেটাই, আমরা প্রচুর গল্প করি। রিমোট তো ভাত বানিয়েছে, না, এটা তোমার। কিন্তু ভাতের সাথে এই দেখো কি দারুণ আজকে লাঞ্চে আছে পালক পনির, ডাল করাই ছিল, আর এখানে হচ্ছে গাওয়ার ফালি। গাওয়ার ফালিটাকে কি বলে? গাওয়ার ফালি গুজরাটে খুব খায় না ওরা। আমাদের তো এখানে খাওয়া হয় না, তুমি ভুলে আনিয়ে নিয়েছো বিনস ভেবে, তো এটাকে বিনসই অর্ডার করেছিলাম, এইটা দিয়ে দিয়েছি। ক্লাস্টার বিনস, এটা ক্লাস্টার বিনস লেখা থাকে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে আমি আরবান কোম্পানির থেকে যে কিসের জন্য ডাকিয়েছিলাম, একটা কিছু ফেস ক্লিন আপ কিছু একটা ছিল, তো ওটা করিয়েছি। অ্যাকচুয়ালি রিনি সকালবেলা বলছিল যে আমার নাকি প্রচুর হোয়াইট হেডস হয়ে গেছে নাকের উপরে, তো তাই ডাকালাম। আধা ঘন্টার মধ্যে হয়েও গেল। তারপর স্নান টান করে এখন ফ্রেশ হয়ে বসে রয়েছি। যাব মন্দিরে, যেহেতু শনিবার করে আমরা মন্দিরে যাই, তো এখন মন্দিরে যাব। মন্দিরে যাওয়ার পথে একটা বড় কাজ হলো তুলসী গাছটা আজকে আমাদের এখানে নার্সারিটাতে নিয়ে যাব। ওখানে তুলসী গাছ নতুন লাগিয়ে আনতে হবে। এই তুলসী গাছটা একদম নষ্ট হয়ে গেছে, তো এটা একটা কাজ রয়েছে। তার বাদে হ্যাঁ, মানে মন্দিরে যাব, মন্দির থেকে ফিরে এসে রেডি হয়ে তারপরে যাব পল্লবীদের বাড়িতে। বেরিয়ে গেছি আমরা মন্দিরে যাওয়ার জন্য, কিন্তু মন্দিরে যাওয়ার আগে একটা ছোট কাজ। রিমোর হাতে দেখো তুলসী বেদিটা রয়েছে। আমাদের তুলসী গাছটা না একদম শুকিয়ে গেছে, বাড়ি থেকে আসার পরে দেখেছি, তো কিছুতেই আর বাঁচাতে পারলাম না, একেবারেই রুগ্ন হয়ে গিয়েছিল। একটা তুলসী গাছ আমরা এখন নেব, বলবো যে এখানে প্ল্যান্টিংটা করে দিতে, পরে মন্দির থেকে ফেরার পথে আবার নিয়ে যাব। কি সুন্দর সুন্দর ফুল গাছ। ইয়ে ক্যা হ্যাঁ ভাইয়া, ইয়ে কौन सा पौधा है? এখন তাসির বার্থডের জন্য আমি গিফট র্যাপ করছি। আমরা যে গিফটটা দেব, এটা হচ্ছে গিফট র্যাপিং পেপার। ভ্যালেন্টাইন্স ডের মতো গিফট র্যাপারটা। এটা সব কিউট আছে তো, তাই হ্যাঁ। আর এটা হচ্ছে তাসির গিফট। So cute. ইউনিকর্ন
প্রিন্টের একটা ছোট্ট ব্যাগ, যেহেতু এই বছর হাতে খড়িও হয়ে গেছে, কিছুদিনের মধ্যে একটু স্কুলও যাবে, তাই এটা আছে। আর ব্যাগের ভিতরে খুলে গেল। আচ্ছা, একটা ডিজিটাল স্লেট আছে, আর তার সাথে আছে একটা স্টোরি বুকস এর কালেকশন উইথ মডেল। তো এটার মধ্যে 10টা ছোট ছোট পাতলা পাতলা বই আছে। তো বেড টাইম স্টোরিজ শোনাতে পারবে মামা বাবা, যদিও শোনে। উফ, জাদুরন্ত। তো এখন এটাই হচ্ছে গিফট তাসির। আর এই গিফট র্যাপারে আমাদের থেকে অনেক অনেক ভালোবাসা। এখন আমি রেডি হতে স্টার্ট করে দিয়েছি। আজকে পার্টির থিম হচ্ছে ফ্লোরাল কিছু জামা কাপড় পরে যেতে হবে। এবার ফ্লোরাল জানি না কেন আমার কাছে এখন ফ্লোরালের কিছুই আমি খুঁজে পাচ্ছি না। তো এই টপটা তোমরা রিসেন্টলি দেখেছো, আমি ভ্যালেন্টাইন্স ডেতেও পরে গেছিলাম ডিনারে। যদিও এই পার্টির তো কোনো প্ল্যান ছিল না, এটা মনে হচ্ছিল ভ্যালেন্টাইন্স ডেতে চলে যাবে। তো এখন দেখছি এই পার্টিতে আমি এই টপটা পরেই যাচ্ছি। তো এটা একটা অ্যালেন সোলির টপ, যেটা আমার খুব পছন্দ, আর সামার ভাইবটাও দেয়। এটার সাথে এখন কিছু ইয়ারিং দিয়ে সেটাকে একটু পেয়ার আপ করবো, যাতে একটু ফ্লোরাল থিমটা আসে। আর যা ঘুম পাচ্ছে ওটাকে কাটানোর জন্য দেখো আমি 1 কাপ কফি নিয়ে নিয়েছি। এখন একাই খাচ্ছি, রিমোকে আর অফার করিনি। কফি খেতে খেতে রেডি হয়ে যাব। মোটামুটি আধা ঘন্টা লাগবে আমাদের সব কিছু রেডি হয়ে বেরোনোর জন্য। আজকে একেবারেই হাউস পার্টি, তো খুব বেশি মেকআপ করার তো একদম ইচ্ছা নেই। আর ড্রেস কোডটাও যেরকম ফ্লোরালের সাথে খুব হেভি মেকআপ একদম ভালো লাগে না। বাট পার্টি যখন কিছুতে একটু মেকআপ করবোই, নাহলে একবারেই দেখতে ভালো লাগবে না। আমার স্কিন প্রেপ হয়ে গিয়েছে, ময়েশ্চারাইজারও লাগিয়ে নিয়েছি। আর ব্যাঙ্গালোরে এত ড্রাই স্কিন হয়ে যাচ্ছে না, দেখো আমার স্কিনে প্রচণ্ড পিগমেন্টেড একটা, মানে আমার নিজেরই কেমন একটা লাগছে, মনে হচ্ছে কিছুটা করতে হবে। তো এখন আমি আজকে ইউজ করব হচ্ছে কে বিউটির এই ইলুমিনেটেড ড্রপ প্রাইমার, যেটা হয়। এটা আমি লাস্ট বোধহয় 2 ইয়ার্স ধরে ইউজ করছি। খুব রেয়ার ইউজ করি, আমরা পুজোতে বা কোনো ওকেশনে ইউজ করি, বাট জিনিসটা খুব কাজের, দারুণ একটা গ্লো এনে দেয়। তো ফাউন্ডেশনটা দেওয়ার আগে আমি এটা আজকে ইউজ করব। এটা ইউজ করার পরে কনসিলার, দেন ফাউন্ডেশন, এবং সব কিছু বেশ কম কোয়ান্টিটিতে ইউজ করব। আর হ্যাঁ, ফ্লোরাল থিমে যাতে একটু শাইন থাকলে ভালোই লাগবে, আর মনে হয় স্কিনের এই পিগমেন্টেশনটা একটু কম দেখাবে। যাই হোক, একবার এখন মেকআপ করে তারপর তোমাদের সামনে আসছি। চলে এসেছি রেডি হয়ে আমরা এখন পল্লবীদের সোসাইটির সামনে। আর সিতুনারাও মাত্র ঢুকলো কেক নিয়ে, আর আমরা আমাদের গিফট নিয়ে চলে এসেছি। তবে সাথে আরেকটা জিনিসও নেওয়া হয়েছে। এই যে রিমোর হাতে দেখো একটা দারুণ বুকে আছে ফ্লাওয়ারের, খুব সুন্দর, বেশ কালারফুলও লাগছে। আর এই যে আমরাও রেডি, পুরো ফ্লোরাল। আর এটার গিফটটা, আর এটার জন্য না দারুণ একটা নোটও লিখেছে রিমো, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই যে দারুণ ফ্লাওয়ার বুকেটা, আর ফ্লোরাল থিম যেহেতু একটু ভাবলাম ফ্লাওয়ার্স নিয়ে যাই, যেটা তাসি জানি না কি করবে, ফুল করবে। আর এইখানে হচ্ছে নোটটা, একটুখানি পজ করে পড়ে নিও। আজকে ফ্লোরাল থিম পার্টি সবার। তোমার আগেই ঢুকে গেলাম আমরা, লেট সবাই, আমি কইতেছি বাচ্চার পার্টি এত দেরি হইতাছে কি ভুলে গেছে সবাই। আমরা কিন্তু অ্যাকচুয়ালিতে তাড়াতাড়ি করুন করে। আরে বাবা, কি সুন্দর লাগছে, দেখো ফ্লোরাল থিমে ওকে দেশটা কি সুন্দর লাগছে। শুলো বাবা শুলো। আচ্ছা ঠিক আছে, চলো। উলি বাবা, জামাতে সানফ্লাওয়ার, হাতে সানফ্লাওয়ার। না না ফটো তুলে নিয়ে হাতে ফুলটা আছে, একটু ফটো তুলি। জনি তোমরা ফটো তুলে নাও। ওপেন ইওর মাউথ। দাদা চামচি, দাদা দিদুন, মারে বাবা রে, আরেকটু ফটো তুলবো তো, আসো বেলুন, এই যে ফিশ ফ্রাইজ, এখানে আছে চিকেন স্যালাড, চিকেন অ্যান্ড এর মধ্যে আরো কিছু আছে দেখতে পাচ্ছি, জুকিনি, আচ্ছা চিকেন জুকিনি স্যালাড। আর এখানে আছে চিকেনের একটা কোনো প্রিপারেশন, নাম বলে একটা জানি না। আর এখানে ফ্রুট স্যালাড আছে, ফ্রুট অ্যান্ড সিডস, আর সবগুলোই দেখতে বোনলেস গার্লিক চিকেন কোনটা? আচ্ছা ওইটা। আচ্ছা তুমি নাও, তুমি কি খালি হোস্ট হয়ে বসে থাকবা? আরো গেস্ট এসে পড়েছে। এত দেরি কি আর কম আর হাইট আইসো তো কালে জিগাম। আচ্ছা আচ্ছা
মাম্মাকে দিয়ে দাও। তাসির রুমটাতে এইভাবে সাজানো হয়েছে, এখানে খুব সুন্দর। কই কোথায় কোথায় ইলি বাবলি তাসু, সবাই এখানে আছে দেখো, তোমার ফ্রেন্ডসরা সবাই আছে। হ্যাঁ থাক থাক, বসে থাক। নামায়াই দিছে রে। তুমি বসবে নাকি? তুমি বসবে? তুমি বসবে কারে? আচ্ছা কি কি হয়েছে? হ্যাঁ না দিশা হিয়া থাক 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 থাক। এইগুলো সরাও। হ্যাঁ হ্যাঁ ও বসবে। হ্যাঁ গালি গালি সরে, হ্যাঁ এগুলো সরাও। তুমি বসবে? তুমি বসবে? উলি বাবা রে, উলি বাবা রে। চলেই যাও তো, চলেই যাও গাড়ি চালিয়ে। বার্থডে কি বলবো, বার্থডে থিম এখানেই করা হয়েছে সবকিছু। আরে বাবা কি সুন্দর এটা, বাবা হ্যাপি বার্থডে আমায়রা। হ্যাঁ আরেকজন ডান্সে শেষ। চলো চলো চলো। হ্যাঁ সুন্দর মামা বাবার ডান্স। হ্যাঁ নাও। আসো 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 দাসু, আসো আসো আসো। উনি বাবা হ্যাঁ তুমি নিচে দাঁড়াবে। ওই টুলটা দিলো, টুলটা দিলো, টুলটা ওই আন্টি তোমার পিছনে। দাসু কার হ্যাপি বার্থডে? তাচি। দাসু দাসু স্মাইল, দাসু স্মাইল, দাসু স্মাইল। দাসু কি ব্যাংকে লোকাতে কে কাটবে? কে কাটবে কেকটা? কে কাটবে? কে কাটবে? Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Tashu, happy birthday to you. এটাই ভালো, আমার বার্থডে আমি আগে খাবো, একদম বেস্ট এটা। ঘুরিয়েই দাও, ও এমনি ফু করে দিব। হ্যাঁ ফু করো, ফু করো। ইয়ে ঠিক আছে খাইস, তুই বিয়ারটা খাইস। হ্যাঁ তুই বিয়ারটা খাইস। হ্যাপি বার্থডে চাচুদি। স্মাইল করে তো, এই যে স্মাইল করে ফটো তুলে দিই। স্মাইল আসো, এই সবাই ভিডিও করে ফটো তুলো। হ্যাঁ না ফটো তুলে যাচ্ছি। বসো বসো, আসো 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 বসো এই আসো। এই হাত দিয়ে না মাম্মা। পাটাকে ঠিক করে বসো। এটা সুন্দর হয়েছে, ওদের সবগুলো পিঙ্ক পিঙ্কের উপরে হয়ে গেছে। না 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 আরে তো কেকের লেগে আছে একটা ক্যামেরা থালা দে, তার লেগে একটু পিস দেখো। মামা নো, এটা দি। ইয়ে আইতাছে দেখো ফ্রেমে।
বার্থডে পার্টির আসা হচ্ছে স্পেশাল অ্যাট্রাকশন, রিটার্ন গিফট শুধু বাচ্চাদের জন্য। আমরা বাচ্চা হয়ে যাব। পল্লবী, আমরাও বাচ্চা হয়ে যাব কিন্তু না, রিটার্ন গিফট। আসো, কোথায় যাচ্ছ তুমি? এই देखना चलो नाइस रोड पे निकल गए क्या बैंगलोर वाले का खुशी अलग है नाइस रोड पे जाने के बाद কি খাচ্ছ তুমি? সে উঠছেই না, উঠছেই না। ওরে ও কেন? ছোটটা নেবে, ছোটটা নেবে না, নামিয়ে দিচ্ছে। কি করব ইস, কাঁচা কাঁচা পেঁয়াজ খাচ্ছে মেয়েটা, ঝাল লাগবে তো। आगे चाबा ভালো না, बाजे বা করে দাও, বা করে দাও, বা করে দাও। खस করে খালি খারাপ বিরিয়ানি খাবে তুমি? বিরিয়ানি খাও, খাও বিরিয়ানি খাও, খাও 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 খাও। টেস্টি না হলেও এখনো খাবে আর কি, ব্যাপারটা এরকম, অন্যরকম টেস্ট। ভালো লাগছে না তো খেতে? বাও, এটা ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস। হ্যাঁ তুমি খাও, চামচি দিয়ে খাও। হ্যাঁ উফ, ওষুধ ওষুধ লাগে, ওষুধ লাগে, ওষুধ লাগে। কোথায় ব্যথা পেয়েছিলে? আচ্ছা দেখলে কান্না আসে না তো? আগে তো আমরা ব্যথাটা দেখলে কান্নাই কি খাচ্ছ তুমি? অনেকদিন পরে কি খাচ্ছ? হ্যাপি বার্থডে হ্যাপি চুলু হ্যাপি চুলু কার হ্যাপি টুলু আজকে? তুমি আবার হ্যাঁ, এখন অলরেডি 11:15 বাজে, আর আগামীকাল হলো অর্পিতার প্রকাশের অ্যানিভার্সারি। 7 বছর 7 পাক নিয়ে আনো আবার, আর কি আর করে। টেবিলে সরাও হ্যাঁ, ঘোরাও আবার। 7 বছরের 7টা নতুন বাচ্চা। দারুণ বার্থডে পার্টি কাটিয়ে এখন আমরা বাড়িতে চলে আসলাম, আর টাইমটা বাজে হচ্ছে 1:30। প্রতিদিন 1:30, 2টো, 2:30 জাস্ট শেষ হচ্ছে না আমাদের। তো যদিও তাসির জন্মদিন আজকে না, তোমাদের হ্যাঁ। বলেছিলাম তাসির জন্মদিন হচ্ছে 12 তারিখে, সেদিন আমারও জন্মদিন, তো সেদিন তোমরা উইশ করতে পারো। আর আজকে আমি আশীর্বাদ দিয়ে দিও তাসিকে। আর তার সাথে সাথে অলরেডি 8 তারিখ হয়ে গেছে, আজকে অর্পিতার প্রকাশের অ্যানিভার্সারি। তো সব মিলিয়ে একটা ভালো দিন কাটলো, বেশ হই হুল্লোড় করলাম, সবাই একসাথে বসে আড্ডা দিলাম। কিন্তু at the end of the day everything comes to an end. তো with this এই ব্লগটাও এখানেই শেষ হচ্ছে। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।